হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একেবারে সেরা রেসিপি, খেতে অসম্ভব টেস্টি হয়। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো রেসিপি দেখে নেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই লোভনীয় মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ দিয়ে তৈরি করব, 1.5 কাপ দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে তারপরেও নিতে পারেন। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন 1 চামচ মতো। এবার সমস্ত খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু গ্যাসটা অন করিনি, এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। আপনারা কিন্তু গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেবেন না। কাস্টার্ড পাউডার গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, সেজন্য আপনারা ঠান্ডা দুধের মধ্যে কিন্তু মিশিয়ে নেবেন। আর আমি কিন্তু প্রথমে দুধটাকে জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু রান্না করে নেব। আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে সুন্দর মতো রান্না হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। বাদাম দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু হয়েছে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন কাস্টার্ড রান্নাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এভাবে একটু ঘন করে রান্না করে নিতে হবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এর থেকে কিন্তু ঘন করবেন না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন নিয়েছি পাউরুটি। তো এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে যতটা কাস্টার্ড রান্না করছি 4 পিস পাউরুটি নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি বেশি করে পাউরুটি নেন তাহলে কিন্তু কাস্টার্ড রান্নার পরিমাণটা একটু বেশি রান্না করতে হবে, সেই পরিমাপে আপনারা নিয়ে নেবেন। এবার আমি সাইডের অংশগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি পাউরুটিটাকে এভাবে 4 টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নিতে হবে পাউরুটিগুলো। এখানে আমি সব পাউরুটিগুলো একইভাবে কেটে নিচ্ছি। পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এই মিষ্টি বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে, আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন। দেখুন সব পাউরুটিগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন গ্যাসে আমি আগে থেকে একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কড়াই যতটা ধরেছে ততটা পাউরুটি এখানে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে নেব। এই পাউরুটি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু পাউরুটিগুলো ভাজবেন না, তাহলে পাউরুটিতে অনেকটা তেল টেনে নেবে। হাই হিটে ভেজে নেবেন। দেখুন নিচের পাশটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাউরুটিগুলো তুলে নেব। পাউরুটিগুলো তুলে টিস্যু পেপারের উপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু সোক করে নেবে। এবার আমি বাকি পাউরুটিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি।
আর এর থেকে কিন্তু বেশি কালার করবেন না, এইভাবেই ভেজে নেবেন, না হলে কিন্তু খেতে তিতা লাগবে। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে পাউরুটিগুলো এভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো আমি সাজিয়ে নিয়েছি মিক্সিং বোলে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড রান্নাটা। আর কাস্টার্ড রান্নাটা কিন্তু একটু গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে, হালকা গরম থাকতে দিয়ে দিতে হবে। আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। পুরো কাস্টার্ড রান্নাটা আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। দেখুন সুন্দর করে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই মিষ্টিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন। দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। আপনারা ঘরে থাকা পাউরুটি দিয়ে একবার হলেও কিন্তু তৈরি করবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।